প্রফেসর ডক্টর ইউনূস সরকারকে আমরা দেখছি যে উনি শুধু ভালোবাসা দিয়ে শাসন করার পদক্ষেপ নিচ্ছেন। এই জায়গাটায় আমরা ওনাকে সতর্ক করেছি, বলেছি যে ভালোবাসা এবং শাসন অর্থাৎ যৌক্তিক জায়গায় একটা রাষ্ট্র শাসকের, উনি কিন্তু বারবার বলছেন যে উনি নাকি শাসক না। আপনি শাসক না, কিন্তু আপনি শাসনের দায়িত্ব নিয়েছেন। স্পষ্ট করে বলছি, দেখেন প্রফেসর ডক্টর ইউনূস উনি শান্তিতে নোবেল পেয়েছেন। এত বড় একটা গণ অভ্যুত্থানে তাকে এককভাবে হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। তিনি সর্বময় কর্তৃত্ব, নেতৃত্ব এবং ক্ষমতা পেয়েছেন এবং অনবরত তাকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। শুধু তাই না, সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে। এত বড় নিরঙ্কুশ সমর্থন পৃথিবীতে আর কেউ পেয়েছিল কিনা আমি জানি না। এটা সত্ত্বেও উনি যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, শান্তি রক্ষা করতে না পারেন, তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে। এই জিনিসটা আজকে আপনাদের মাধ্যমে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, রাষ্ট্রের কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি যদি কোনো মুসলমানের কোনো ধরনের চরমপন্থাকে আপনি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেন, কোনো বৌদ্ধ ধর্মের চরমপন্থাকেও, কোনো হিন্দু ধর্মের চরমপন্থাকেও আপনাকে নিষিদ্ধ বা বেআইনি হিসেবে আপনাকে চিহ্নিত করতে হবে। আমরা রাষ্ট্রকে এই জায়গায় নিরপেক্ষ এবং কঠোর ভূমিকা রাখার জন্য আমরা অনুরোধ করব। স্পষ্ট সুস্পষ্ট অভিযোগ যদি আসে, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা দাবি তুলব, কিন্তু ধর্মীয় বিষয়গুলোকে খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে, কারণ যাতে ধর্মের সংঘাতটা ছড়িয়ে না পড়ে। আজকে আপনারা দেখেছেন যে চিন্ময়ের ব্যাপারে মানে তার ধর্মের অনুসারীরা অনেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন, এবং আমরা কিন্তু কালকে একটু উদ্বিগ্ন ছিলাম যে কেন চিন্ময়কে হঠাৎ করে গ্রেফতার করা হলো। আমরা খোঁজখবর নিয়েছি, পরে দেখলাম যে ওনার বিরুদ্ধে সুস্পষ্ট মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে উনি যখন দেশের বাইরে চলে যাচ্ছিলেন তখন তাকে আটক করা হয়েছে। যেহেতু তার ব্যাপারটা তদন্তাধীন আইনের মধ্যে আছে, এজন্য বিচারাধীন বিষয়ে আমরা বেশি কথা বলতে চাই না। আমাদের কথা সুস্পষ্ট, চিন্ময় দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে, বিক্ষোভ হয়েছে, এর আগেও নানা ধরনের আন্দোলন হয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলো খুবই সেন্সিটিভ, ধর্মীয় বিষয়গুলো। যে ইসকনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে যে চিন্ময় দাসের ব্যাপারে তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে। দেখেন, বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা, টুইট করা, এগুলো হচ্ছে একজনের উস্কানি এবং এটা খুবই কাম্য নয়। আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের বেশ আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা তখন স্পষ্ট করে বলেছিলাম যে তারা যে সমস্ত নিপীড়নের কথা বলছে, যে সমস্ত নির্যাতনের কথা বলছে, এগুলোর জন্য একটা জাতীয় কমিশন, তদন্ত কমিশন গঠন করা হোক। প্রয়োজনে একজন হিন্দু ধর্মাবলম্বী প্রাক্তন বা বর্তমান বিচারপতিকে প্রদান করে তদন্ত কমিশন গঠন করা হোক। আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনূস বলেছেন যে এই সমস্ত দাবিগুলো যেগুলো করা হয়েছে, ওনারা তদন্ত করেছেন, এগুলো বেশিরভাগই হচ্ছে মিথ্যা এবং ভুয়া। ছাত্রলীগ, আওয়ামী লীগ করা লোকদের বাড়িতে হামলা হয়েছে, হতে পারে তিনি হিন্দু ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী, তো সেরকম হিসাব করলে তো মুসলমান লোকেরাই বেশি আহত হয়েছে। ছাত্রলীগের 100 জনের বাড়িতে যদি হামলা হয়, আওয়ামী লীগের 100 বাড়িতে যদি হামলা হয়, তার মধ্যে 80টা 90টাই তো মুসলমানের বাড়ি। এইভাবে ধর্মের ভিত্তিতে বিভিন্ন জিনিসকে চিত্রায়িত করা, এটা একটা প্রবণতা রয়েছে। আপনারা দেখেছেন কালকে ধরনের তিনি ডাক দিয়েছিলেন আবু মোস্তফা আমিন, ওনাকে আমি বলেছিলাম যে ভাই এই ধরনের উদ্ভট অদ্ভুত চিন্তায় বাস্তবায়ন করা কিন্তু খুব সহজ না। যাই হোক, কালকে আমরা দেখলাম যে সরকারের গোয়েন্দা সংস্থা এটা তো জানতো যে এতগুলো লোক ঢাকায় আসবে বা এখানে আসার একটা পরিকল্পনা আছে। এই ধরনের একটা পরিকল্পনা নিয়ে যে গ্রাম থেকে লোকদেরকে ঢাকায় আনার যে চিন্তা, এটা কিন্তু আলোচনা করে এটা সমাধান করা যেত। আগে এটা একটা প্রিকশন নেওয়া যেত। প্রথম আলো অফিসের সামনে, ডেইলি স্টার, প্রথম আলো এবং কালের
কালবেলা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি। এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনের শক্তি ছিলাম তাদের মধ্যেই একটা অংশ করছে। কারো না কারো কোনো না কোনো সংবাদ সম্পর্কে মানুষের দ্বিমত ভিন্নমত থাকতে পারে। আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না, পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয়ের সমাধানের কথা বলছে না। একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানেই গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা, এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং এটা কাম্য না আমাদের জন্য। ছাত্রদের গায়ে পুলিশ লাঠিচার্জ করবে, ছাত্রদেরকে বেধড়কভাবে পেটাবে, ছাত্রদেরকে গণহারে মামলা দিবে, আবার ছাত্ররা গিয়ে একে অপরকে ভাঙচুর করবে। এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন। তারা বিষয়গুলোকে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে নিয়োজিত করছেন না।